চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলে। এই একাদশীর ব্রতমাহাত্ম্য কথা বরাহ পুরাণে বর্ণিত আছে। একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মহিমা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে একটি বিচিত্র কাহিনী আছে, বর্ণনা করছি, এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মুনি মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা বলেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। প্রাচীনকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে এক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন রাজা পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় তার স্ত্রী ললিতার কথা তার মনে পড়ে গেল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরিকের কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে ললিতকে অভিশাপ দিয়ে বললেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, আর ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর লাভ করল সে। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হল। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে এসে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে গিয়ে সে হাজির হল। তাঁর চরণে প্রণাম করে সে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর তাকে জিজ্ঞাসা করলেন, হে কন্যা, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয়, এর উপায় জানবার জন্য আপনার কাছে এসেছি। তখন ঋষিবর বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। তারপর বশিষ্ঠ মুনি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির সেই কথা শুনে ললিতা আনন্দ ভরে নিষ্ঠা সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও ভগবান বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য সে বলল, আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তাঁর পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য।
এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।